এই দেশটা যেন একটা পুতুল খেলা হয়ে গেছে। মেয়ে নিয়ে জীবন যাপন করা একটা অস্থির বিষয়। যেহেতু আপনারা থাম্বনেল দেখলেন, তো চলুন কথা না বাড়িয়ে দুলা ভাইয়ের সঙ্গে শালির সঙ্গে প্রেমের আলাপ শুরু হয়ে গেছে, সেই কথাই চলে যাব। আমি রফিকুল ইসলাম বকুল, দেরি করব না, চলুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন গড়াগড়ি খাচ্ছে তার স্ত্রী। আসলে কাহিনীটা কি? যারা মন থেকে ভালোবাসে সে কখনো চায় না আমার স্ত্রী বা আমার প্রেমিকা আর একজনের সঙ্গে বেরিয়ে যাক, আর একজনের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলাফেরা করুক, কখনোই চায় না। সেই কাহিনীটাই এখানে হয়েছে। তার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে, ঘর সংসারে আগুন লেগে গেছে। অর্থাৎ আপনারা দেখতে পাইছেন এই মেয়ের বোনের সঙ্গে দোলা ভাইয়ের সম্পর্ক, শারীরিক সম্পর্ক 6 মাস ধরে চলেছে। তাহলে কত পরিমাণ ভয়াবহ এই মহিলাটার ক্ষতি হয়েছে, এই মহিলাটার সর্বনাশ হয়েছে। এখন এই মহিলাটা কি বলতেছে ভিডিওতে, এই মহিলা তার বোনে ক্ষমা কোনোদিনও করবে না, এমনকি তার স্বামীকেও মেনে নিতে পারছে না। কখনোই এই দৃশ্য এক বিছনায় একই জায়গায় বিভিন্ন রকমের কারবার করেছে, সেই দৃশ্যটা স্ত্রী কখনোই মেনে নিতে পারছে না। সুতরাং আপনার মনের ভিতরে যদি জেগে থাকে বা বাড়িতে স্ত্রী আছে, বউ আছে, তারপরেও আপনি যদি অন্য মেয়েকে ভালোবেসে থাকেন বা অন্য মেয়েকে ভালো লেগে থাকে বা শালীর সঙ্গে যদি সম্পর্ক করতে চান, এইসব পরকীয়ার বাদ দিয়ে বিরতি থাকার চেষ্টা করুন। আর একটা কথা মেয়েদের মহিলাদের বলতেছি, ঘরে স্বামী থাকাকালে এই পৃথিবীর সব থেকে কাছের মানুষ হয় স্বামী। সেই স্বামীকে ছেড়ে যদি অন্য পুরুষের সঙ্গে বেরিয়ে যান, ছেলে মেয়ে থুয়েই আপনি বাড়া চলে যাচ্ছেন, তাহলে কিন্তু বড় অশান্তির ছায়া, আর শান্তি নাই। এই দেশটা যেন একটা পুতুল খেলা হয়ে গেছে। বিয়ে কি একটা পুতুল খেলা? আপনি বলেন তো দেখি, আপনার মনে কি আসে? মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন। আর বর্তমানে যে দেশের পরিস্থিতি, তাতে মনে হচ্ছে 2 সাওয়াল 1 সাওয়াল বা 1 মেয়ে 1 সাওয়াল, 2-3 মেয়ে সাওয়াল পল থাকতেও মেয়েরা অন্য পুরুষের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, হাত ধরে চলে যাচ্ছে। এরকম কাহিনীটাই বর্তমানে বেশি। আমাদের দেশেই এরকম, এমনকি আমাদের গ্রামেই এরকম আছে। 1 মেয়ে 1 সাওয়াল থুয়ে অন্য পুরুষের সঙ্গে বেরিয়ে গেছে। আরে ভাই, তুই একটা জিনিস চিন্তা করে দেখ, তুই যে আর একজনের সঙ্গে বাড়া গেছিস, তোকে ও কতটুকু আদর করতে পারবে, ভালোবাসতে পারবে? 1 মাস 2 মাস 1 বছর টানে টনে, নয় 2 বছর 5 বছর, তার সারা লাইফটা পড়ে রয়েছে। তোর একবারও চিন্তা হলি না সাল মেয়ের কথা? তুই চলে গেলি অন্য লোকের সাথে, গেছিস, ভালো হয়েছে, সাল পল হোক, ভালোভাবে সংসার কর, দোয়া করি, ভালো হালে থাক, ভালো হালে খা, ভালো হালে দেশ গড়, নাহলে তোরে নিয়ে তো অশান্তি পড়ে গেছে দেশের লোকজন। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, এই আপুর সঙ্গে যা হয়ে গেছে কখনোই ভুলার নয়, কখনো মাথায় আসার নয়। তবে একটা জিনিস চিন্তা করে রাখবেন সব সময়ের জন্য, নিজে যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু এসব কাহিনী হয় না। আজ আপনার সঙ্গে হয়েছে, কালকে আমার সঙ্গেও হতে পারে। তবে এটুকু সবসময় মাথায় রাখবেন, চিন্তা করবেন যে আমি সবসময় ভালো আছি, ভালো হালে খাচ্ছি। এইভাবেই দেশ গড়তে থাকেন, তাহলে কোনো সমস্যা হবে না, কোনো শয়তান পেছে লাগবে না, আশা করা যায়। তো দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ কি বুঝলেন ভিডিওতে? যদি বুঝে থাকেন তাহলে ভিডিওটা সর্বোচ্চ তীরের বেগে শেয়ার করুন, ঝড়ের বেগে শেয়ার করুন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে দিন। আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজটা দয়া করে ফলো দিয়ে রাখুন, তাহলে আমরা নিত্য নতুন ভিডিও আপডেট দিতে পারি, যাতে করে আপনারা দেখতে পারেন, শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। তো আমি এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম রফিকুল ইসলাম বকুল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই।